আজকে আমি আপনাদের দেখাবো গুগল ফটোজে কিভাবে আনলিমিটেড স্টোরেজ নিতে হয়। সো এই প্রসেসটা করার জন্য আপনার ফোনকে অবশ্যই রুটেড থাকতে হবে। রুটেড অ্যান্ড্রয়েডে আপনি এটা ফলো করে আনলিমিটেড স্টোরেজটা নিয়ে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার গুগল অ্যাকাউন্টে 0.04 GB আমি ইউজ করেছি অলরেডি 15 GB ভিতরে। কিন্তু এখানে পুরাটাই হচ্ছে আমার মেইল বা হচ্ছে আপনার গুগল ড্রাইভ ওই স্পেসটুকু অকুপাইড করেছে। আমার গুগল ফটোসে কিন্তু এখনো কোনো কিছু মানে ব্যাক আপ করা নেই। আনলিমিটেড গুগল স্টোরেজের জন্য প্রথমেই আমি এখানে হচ্ছে আপনার গুগলে যে ইউটিউব রিভান্সড গিটহাব লিখে সার্চ দেব, দিয়ে গিটহাবের এই পেজটা থেকে এটা নিচের দিকে স্ক্রল করলে রিভান্সড লেখা যে থাকবে, এখানে ট্যাপ করলে আপনি রিভ্যান্সডের সব এইগুলো চলে আসবে, আপনার রিভ্যান্সড অ্যাপগুলো। সো এখান থেকে আমি গুগল ফটোস রিভ্যান্সড ম্যাজিক জিপ ফাইলটা ডাউনলোড করব। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনার ফোনের যে আর্কিটেকচার আছে ARM64 হতে পারে, সেটা আপনি দেখে নেবেন গুগল আপনার ডিভাইস ইনফো থেকে। সো আমার ফোনেরটা হচ্ছে ARM64, সো আমি ARM64 আর্কিটেকচার বেসড যে গুগল ফটোস রিভান্সড ম্যাজিক যে জিপ ফাইলটা আছে ওটা আমি এখন ডাউনলোড করব। আমার এই যে ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে। সো এখন জাস্ট সিম্পলি আমি আমার ম্যাজিক অ্যাপটাতে চলে যাব। ম্যাজিক অ্যাপ এখানে গিয়ে আমি নিচের দিকে যে মডিউল সেকশন থেকে ইনস্টল ফ্রম স্টোরেজ এখানে ট্যাপ করে আমি মাত্র যে জিপ ফাইলটা ডাউনলোড করেছি ওটা সিলেক্ট করব, ব্রাউজ করে ওটা সিলেক্ট করে দিব। তো এখানে ইনস্টল কনফার্মেশন চাবে, ওকে প্রেস করে দিবেন। ওকে প্রেস করলে আপনার ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। সো আমার ইনস্টলেশন হয়ে গিয়েছে কমপ্লিট। সো আমি এখন রিবুট দিব, আমার ফোন এখন রিস্টার্ট হবে। সো আমার ফোন রিস্টার্ট হয়ে গিয়েছে। সো আমার কিন্তু এখন মানে গুগল স্টোরেজটা আনলিমিটেড হয়ে যাওয়ার কথা। সো দেখি, চলুন যে আমার গুগল স্টোরেজ কি দেখাচ্ছে। ও দেখুন, এখানে আমার অ্যাকাউন্ট স্টোরেজ এখানে আনলিমিটেড। সো এটা কিন্তু হয়ে গিয়েছে আমার গুগল ফটোজে। এখন আমি চাইলে মানে সব কিছু ব্যাকআপ করে রাখতে পারবো, কোনো স্টোরেজ কাউন্ট করবে না। দেখুন এখানে গুগল ফটোজ 0 MB অকুপাই করে আছে আমার এই গুগল আইডিতে। এখানে আমার যে 43 MB যেটা অকুপাইড সেটা ড্রাইভ আর গুগল মানে জিমেইল ওইখানে অকুপাই করা। সো আমি এখন এই ভিডিওটা দেখুন, এটা একটা বড় ফাইল। এই ভিডিওটা আমি ব্যাকআপ করে দেখাবো আপনাদের। এই ভিডিওটা আপনার 550 MB। সো আমি ভিডিওটা এখন ব্যাকআপ করব। সো আমি এখন এই ভিডিওটা ব্যাকআপ দিব। সো ব্যাকআপটাও ট্যাপ করে দিলাম। সো এখন কিন্তু আমার এই ভিডিওটা ব্যাকআপ হবে। সো ব্যাকআপ শুরু হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি মানে আরও অনেক ফটোজ এবং ভিডিওস একসাথে ব্যাকআপ হচ্ছে। ব্যাকআপ অন করে দেওয়ার পরে
সো আমি বাকি সব ক্যান্সেল করে শুধু ওই ভিডিওটা ব্যাকআপ করে দেখাচ্ছি আপনাদের, কারণ 222টা ফাইল যদি ব্যাকআপ করতে যাই অনেক সময় লাগবে। আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যেখানে আমার ব্যাকআপটা কিন্তু অরিজিনাল কোয়ালিটিতে হবে, স্টোরেজ সেভার মোডে না। যে কোয়ালিটিতে ছবি এবং ভিডিও থাকবে সেম কোয়ালিটির ব্যাকআপটাই কিন্তু আপনি রাখতে পারবেন আপনার গুগল ফটোসে। আমার এই ভিডিওটা ব্যাকআপ হচ্ছে। আমি যে বাকি ব্যাকআপগুলো ক্যান্সেল করে দিচ্ছি, শুধু ওই ভিডিওটা ব্যাকআপ করব। অলরেডি কিছু ব্যাকআপ হয়ে গিয়েছিল, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। আমার ওই ভিডিওটা কিন্তু ব্যাকআপ হয়ে গিয়েছে অলরেডি। যে দেখুন এখানে কিন্তু আপনার আমার এই ভিডিওটা দেখাচ্ছে যে ব্যাকড আপ অলরেডি। সো আর এটা ডিভাইসে 550 মেগাবাইট অকুপাই করে আছে। সো এখন চলুন যে আমাদের গুগল স্টোরেজে দেখি যে এটা কোনো স্পেস অকুপাই করেছে কিনা। তো দেখতেই পাচ্ছেন এখানে গুগল ফটোজে 0 মেগাবাইট দেখাচ্ছে। আমি ওই ভিডিওটা ব্যাকআপ করেছি কিন্তু কোনো স্পেস কিন্তু অকুপাই করেনি এখানে। তো এটা একদম দারুণভাবে কাজ করতেছে। এটাই ছিল আজকের ভিডিও। আপনারা এই স্টেপগুলো ফলো করে খুব সহজেই গুগল ফটোজ অ্যাপে আনলিমিটেড স্টোরেজ নিয়ে নিতে পারেন। সো আপনারা যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, সো প্লিজ ডু সাবস্ক্রাইব। ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।